এবার অন্তর্ঘাতে তত্ত্ব শতাব্দীর মুখে দলের ভিতরে থাকা গদ্দারদের তাড়ানোর হুঁশিয়ারি। বীরভূমের সাংসদের এই মন্তব্যের পরে রামপুরহাটে তৃণমূল নেতা আকবর আলমকে বহিষ্কার করেছে দল। তৃণমূলের এই কোন্দল নিয়ে কটাক্ষ বিজেপির। যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও, মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও, দলের পজিশন হোল্ড করবে। অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীর পর বীরভূমে শতাব্দী রায়। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দুই তৃণমূল সাংসদের। দলের ভিতরে তথাকথিত গদ্দারদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি। দলের কাছে এবং আমাদের উপরতলার নেতাদের কাছে বিনম্রতার সঙ্গে অনুরোধ, যারা দলে থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল থেকে বার করুন। যারা আমাদের সঙ্গে মুখোশ করে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে সেন্টার দেবেন না। শতাব্দীর এই মন্তব্যের পরেই পদক্ষেপ করে তৃণমূল। দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয় রামপুরহাটে তৃণমূল নেতা আকবর আলমকে। বীরভূমের সাংসদ শতাব্দীর এই মন্তব্য ঘিরে জেলা তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। এর আগেও বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে একাধিকবার তৃণমূল নেতৃত্ব বার্তা দিয়েছেন। কোন্দল মেটাতে তৈরি করা হয় কোর কমিটি। তারপরেও জর্জে পুরোপুরি কাটেনি তা আকবর আলমকে সরিয়ে দেওয়ার ঘটনায় স্পষ্ট। এমনকি ভোটে খারাপ ফল হওয়ার জন্য অনুষ্ঠান মঞ্চ থেকে বালিচুরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিব ঠাকুর মণ্ডলকে ভর্ৎসনা করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, যেটা নিতে আরম্ভ করেছে, আমার মনে এটা প্রয়োজন আছে। শতাব্দীর সুরেই একাংশকে নিশানা করেছেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। যারা বেইমানি করবে নিশ্চয়ই তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা উচিত। বিগত দিনও নেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এবং এটা দলের দেখতে হবে যে কাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগটা সঠিক না বেঠিক। কোর কমিটি আছে, সেখানে আলোচনা হবে। শাসক দলের কোন্দল নিয়ে তৃণমূলকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। তৃণমূলে যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। কারণ এই দলে যারা থাকবে তাদের কাটমানি, দুর্নীতি, এটাই তাদের কাজ। আর এই কাজ করতে হলে দুর্নীতি করতে হবে এবং গোষ্ঠীদ্বন্দ্ব করতে হবে। কেষ্টহীন বীরভূমে ভোটে ভালো ফল করেছে তৃণমূল। 2019-এর তুলনায় বেশি মার্জিনে জয়ী বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা। তারপরেও শতাব্দীর এই মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতর। বীরভূম থেকে মনা বীরবংশী রিপোর্ট, কলকাতা টিভি।